সাহসটা কত বড়। এই আকি সরকার, বর্তমান বেলায়েতের যুগ না, বেলায়েতের যুগে এসে আপনি কোন নবুয়ত গাইবেন এটা তো কইবেন। বাপের সম্পদ নিয়ে পোলা ওই এত বাহাদুরি ওরে সর্বনাশ খাইছে রে, বংশের কুড়াল দিয়ে দেয়। ও এই ছিল তোর মনে না? কাল কাইটা কুম্ভীর আনছি, তবে আমিও অনেক বড় বড় সাগর সাঁতরায় ভারে উঠছি, চিন্তা করি না। আচ্ছা, পালা দেওয়া হয়েছে এলমে বেলায়েত, এলমে নবুয়ত। আমাকে বেলায়েতের ভূমিকায় আলোচনা করার জন্য বলা হয়েছে। আর আমার প্রতিপক্ষ শিল্পী, যিনি শিল্পী তো কমু বন্ধু কইলে নিয়ে আবার কি প্রশ্ন উঠাই আমার উপরে। হ্যাঁ, এখন কারণ হ্যাঁ এমন সোজা মানুষ, জিলাপি দেখেন না, জিলাপির মতো সোজা। তবে জিলাপি যতই সোজা হোক, মা বইনেরা তো আসেনি নাকি, কামুর জায়গা মতো একটা দিতে পারলেই সুজার ফেস মেসার পাওয়া যায় না। আমারে কইতাছে, কয় আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আকি সরকার নাম, তার কাছে প্রেমের সালাম পাঠাইয়া দিলাম। সবাইরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম কই আপনি আমারে প্রেমের সালাম দিলেন, যে এটার হাকিকতটা কি, এটা কোন প্রেম, আর প্রেম কয় প্রকার, কোন প্রেম কার সাথে করে। আপনি যদি আমার আগে মারা যান, আমি কথা দিতেছি আপনার মাজারও গান গাম অন্তত এই কাজটা লেগে, টাকা পয়সা দিতে হইব না। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, বাউল গান হলো পঞ্চরসে, 5টা রস, এটার ভিতরে যদি আপনি খুঁজে না পান তাহলে এই বাউল গানের পরিপূর্ণতা আদায় হয় না। প্রেম গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রেম হইল 5 প্রকার: সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুময় প্রেম। এখন এই 5 প্রকার প্রেমের ভিতরে 5টা ভাগ, 5টা শ্রেণী বিভাগ আছে। যেমন সূক্ষ্ম প্রেম হইল স্রষ্টার সাথে, এখানে কোনো বেজাল থাকা যাবে না। নামাজে যদি দাঁড়ান, যদি ওযু না হয় নামাজ হইব না, নিয়ত না হইলে নামাজ হইব না, ওয়াক্ত যদি না হয় জহুরের ওয়াক্তের নামাজ আদায় হইব না। হ্যাঁ, এখন আসরের টাইমে যদি আপনি এশার নামাজ আদায় করেন, এটা কি হইব? হ্যাঁ, ঠিক সূক্ষ্ম প্রেম হইল স্রষ্টার সাথে, দাস্য প্রেম হইল গুরুজির সাথে, একজন ভক্ত গুরুজির দাস হয়ে থাকা। শান্ত প্রেম হইল পিতামাতার সাথে, একজন সন্তানের পিতামাতার সাথে শান্ত ব্যবহার করা। হাদিস শরীফে আসছে, কোন সন্তান যদি মা বাবার সামনে দাঁড়ায় কথা বলে, তার মা বাবার কণ্ঠস্বরের চাইতে যেন সেই সন্তানের কণ্ঠস্বর উচ্চ না হয়। এখানে শান্ত থাকতে হবে। মায় যদি সর মারে, মার সাথে কি খারাপ আচরণ করা যাবে? বাবাই যদি শত আঘাত করে, বাবার সাথে কি খারাপ আচরণ করা যাবে? করা যাবে না। বাবায় বারবার বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু একজন সন্তান কখনো বাবাকে বাড়ি থেকে বের করতে পারে না, সে যদি প্রকৃত সন্তান হয়ে থাকে। আর বর্তমান সময়ে অনেক মানুষ আছে এই বৃদ্ধাশ্রমে বাবারে নিয়ে রাইকে আসে। আসলে এগুলার কথা বইলা লাভ নাই, কারণ এটাও মা বাবার, এটার দায় মা বাবাকে নিতে হবে, কারণ মা বাবা ওইভাবে তাকে গড়তে পারে নাই। ওইটার দায় আজকে যেই বাবা বৃদ্ধাশ্রমে আছে, এই বাবার দায়, এটা বাবারই কর্ম, কারণ তার সেই বাবা সেই সন্তানটাকে বাবাকে ভালোবাসার মতো, বাবাকে ধারণ করার মতো সেই প্রেম তার সন্তানকে সে শিখায় নাই। তাই প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা বাবা সব সময় চোখে চোখে রাখবেন, ওই প্রেমটা করবেন সন্তানের সাথে, লজ্জার কিছু নাই। ছেলের ভালো মন্দ দেখবেন, দেখবেন ছেলেকে বন্ধু হিসাবে রাখবেন সাথে, আপনার ভবিষ্যতে তার পক্ষ থেকে ভালো কিছু আশা করা যাবে। শান্ত প্রেম পিতামাতার সাথে, বাৎসল্য প্রেম হইল প্রতিবেশীর সাথে। এখন আপনার সাথে আমি কোন প্রেমটা করবো, এটা নিয়ে বিপদে আছি। এখন যদি আমি কই, আরেকটা আছে মধুময় প্রেম, 60টা হইছে মধুময় প্রেম ঘরের স্ত্রীর সাথে। এখন শান্ত প্রেম পিতা মাতায় নিয়ে নিল,
মধুময় প্রেম ঘরের বউ নিয়ে নিল, আর বাৎসল্য প্রেম প্রতিবেশী নিয়ে নিল, সূক্ষ্ম প্রেম স্রষ্টাই নিয়ে নিল, দাসল্য প্রেম গুরুজি নিয়ে নিল। এখন যদি বাৎসল্য প্রেম কই প্রতিবেশী বানায় আপনারে, আপনি তো কবেন যে আহারে আমারে প্রতিবেশী বানাই রাখলো। এখন যদি কই মধুময় প্রেম, এটার সাথে তো যায় না, এনে তো অনেক কিছু লাগে, হুজুর লাগে, কত কিছু লাগে। হ্যাঁ, তাইলে আমি আপনারে কোন দিকে নেই? আসলে এখন আপনারে আমি অভয় দিয়া দিলাম, এই 5টা প্রেমতে আপনি যেহানি তাহেন কি আমি আমার মুখ দিয়ে কইতে চাই না। এই 5 প্রকার প্রেমের মধ্যে হ্যাঁ যেটা ভাল লাগে ওটা নিয়ে নেক, আমার কোনো আপত্তি নাই। ময়মনসিংহ হ্যান থেকে 112 কিলোমিটার মনে হয়, চিন্তা করেন না। যাই হোক, আমি পালার উপর একটি গান করি। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। তৌহিদ ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদ খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। প্রেমের সাগর ত্রেধারাতে, নবুয়তার বেলায়তে প্রেমের সাগর, নবুয়তার বেলায়তে প্রেমের চূড়া গোপনেতে, প্রেমের চূড়া গোপনেতে গেল বন্ধুর বাড়ি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। সাধকে সাধনার জুড়ে দেখো, সেই সাগরে মন্থন করে সাধকে সেই সাগরে মন্থন করে, না সাদিলে ডুবে মরে, না সাজিলে ডুবে মরে, হইলে আনারি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি।
সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত কানি সেই সাগরে আছে যত কানি হালিম বলে তেমনি জ্ঞানী হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি নবুয়ত আল্লাহর তরফ থেকে নির্ধারিত করা একটি পাওয়ার। যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পথভ্রষ্ট তথা যারা আল্লাহকে ভুলে গেছে এরকম জাতির উপরে একজন করে রসুল প্রেরণ করেছেন, যাদেরকে নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। এক একটা গোত্রে এক একটা জায়গায়, যেই জায়গার মানুষ আল্লাহকে ভুলে গেছে তাদেরকে আল্লাহমুখী করার জন্য, তাদেরকে আল্লাহ নামক যেই স্রষ্টা তার পরিচয় সেই মানুষদেরকে করিয়ে দেওয়ার জন্য, এক আল্লাহর তাবেদারি করার জন্য তাদের উপরে রসুল প্রেরণ করা হয়েছে। এটা ছিল নবুয়ত। এখন বর্তমান সময়ে নবীদের ওয়ারিস হিসেবে আল্লাহর ওলি যারা নিজের জন্য কিছু করে নাই, শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়ে যাচ্ছে, যারা ওলি আউলিয়া, এরকম ওলি আউলিয়াকে এক একটা জাতির উপরে প্রেরণ করতেছে আমার আল্লাহ যুগে যুগে। তাই তো বলা হয় আমাদের মহাত্মা শরীফ চিশতি আল কাদরি রাহমাতুল্লাহ আলাই নামটা আসছে উনার শেষের দিকে। কথা বলা যাবে না, যাই কেমনে শরীফ আল চিশতি নিজামি আল কাদরি, উনি এই সমাজের জন্য উনার ভক্তদের জন্য রহমত স্বরূপ ছিল বিদায় উনার নামের সাথে রাহমাতুল্লাহ আলাই যোগ করা হয়েছে। উনি উনার ভক্তদের কাছে রহমত স্বরূপ ছিলেন। আচ্ছা, অনেক ইতিহাস নিয়ে আমি যদি কথা বলি, অনেক কিতাব থেকে হাদিস থেকে অনেক ইতিহাস অনেক দলিল দিয়ে অনেক সময় নেওয়া সম্ভব, কিন্তু আমি গানটা একটু মঞ্চটা একটু ছোট করে কথা একটু কম বলবো। যদি আপনাদের কষ্ট হইতে পারে, অনেক জায়গায় কষ্ট হয় যে কথা একটু কম হবে, গান একটু বেশি হবে। আমি আপনার সাথে নবুয়তের আলোচনা করব আমি বেলায়েতের পক্ষ থেকে। আমার জানা দরকার নবুয়তের একটা প্রকার ভেদ আছে। নবী এবং রাসূল দুইটা কিন্তু দুই জিনিস। নবী এবং রাসূল দুইটা হইল দুইটা পাওয়ার, দুইটা স্টেশন।
সব নবী নবী না, আবার সব নবী রাসূল, মানে সব নবী নবী কিন্তু সব নবী রাসূল না। আপনি একটা প্রশ্নই আপনাকে দুই ভাবে জবাব দিতে হবে। আপনার কাছে জানার বিষয়, নবুয়তের প্রকার ভেদটা কি? মানে এটার প্রশ্নটা হলো নবুয়ত কত প্রকার? 313 জন নবীর মধ্যে 25 জন নবীর নাম আল কোরআনে আসছে। 313 জন নবীর মধ্যে একটা শ্রেণী বিভাগ আছে, যার মধ্যে আপনি বলবেন এই নবুয়তের প্রকার ভেদটা কি, কোন নবীরা কোন নবুয়ত প্রাপ্ত ছিলেন। প্রশ্ন কি বুঝছেন? আপনারা যদি প্রশ্ন সঠিকভাবে গ্রহণ না করেন তাহলে হ্যাঁ ওইটা যা কইব তাই সই। এই কারণে জালালগা কইছে, না করিলে নিশান সই, গুলি তুমি ছাড়বে কই, ধরবে পাখি কিসে ওই বারুদ নষ্ট বন্দুকের, কুরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদে। এই কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইলি একা, মানুষ তোয়া পিড়িতে। নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমে এক হয় রে শুনি, গায়েবে এলমে লাদনি, দাস্তে দৌলত রহমতের। জালালেরই কথা মানো, ফায়েজ তাহার টেনে আনো, পর্দা তুলে স্মরণে। এখন ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় যদি আপনি না যান, আপনি যদি গার্মেন্টসে চাকরি না নেন, আপনি বুঝতে পারবেন না গার্মেন্টসের ভিতরে কি হয়। শুধু জানেন কাপড় চোপড় বানায়, কিন্তু এটা বানাইতে যে কতটুকু সময়ের দরকার লাগে, কি কি লাগে, এটা সাধারণ জ্ঞান দিয়ে বুঝাইতেছি, এটা বোঝা যাবে না। চিনি লেখা, এই কাগজের মধ্যে চিনি লেখা, সারাদিন এটার মধ্যে ছাটলে কোনো মিষ্টি পাইবেন না যতক্ষণ পর্যন্ত সঠিক চিনির মধ্যে যায় জিহ্বা না লাগাইবেন। এখন প্রশ্ন তো অর্ধেকটা কইরা বাজায় রাখছি। বর্তমান বেলায়েতের যুগ না, বেলায়েতের যুগে আইসা আপনি কোন নবুয়ত গাইবেন এটা তো কইবেন। এই আকি সরকার চাইেন না, চাইলে তো মায়া লাগে না। ও এই ছিল তোর মনে না, কাল কাইটা কুম্ভীর আনছি। তবে আমিও অনেক বড় বড় সাগর সাঁতরায় ভারে উঠছি, চিন্তা করি না। নাও ডুবাইয়া মরণের ভয় আমার ভিতরে নাই। আপনারা আছেন না? হ্যাঁ, ময়মনসিংহ থেকে আইছি, হ্যাঁ আছেন না? তো এখন আমার কথা হইল নবুয়ত কত প্রকার এটা কইবেন। এই বেলায়েতের যুগে এসে আপনারা যে নবুয়ত পালাটা দিছে, আপনি কোন নবুয়তটা গাইবেন আমার সাথে? অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তাওহীদ সাগর, কঠিন পারি তাওহীদ সাগর, কঠিন পারি। ধন্যবাদ। আজকে আমার প্রতিপক্ষ বন্ধু এবং যারা গান শোনার জন্য এসছেন এবং বসছেন, আপনারা আরও ধন্যবাদ জানাই। আজকে গান কর্তৃপক্ষ যারা অনেক চমৎকার করে আমাদের দুটি ধারা দিয়েছেন। ধারা হলো নবুয়ত এবং বেলায়েত। এটা কোনো তর্ক বিতর্কর কোনো পালা না, এটা হলো কিছু শেখার এবং জানার পালা, বুঝার একটা পালা। এখানে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি কোনো কিছু নাই। আর এটা আলাদা কিছু না, ভিন্ন কিছু না, এটা এক জায়গাতেই ছিল।
স্তর বাই স্তর, একটা আগে চলে গেছে, একটা এখন আমাদের জন্য বর্তমান সামনে আছে, যেটা আমরা এখন বর্তমান যে জমানায় আছি। তো বেলায়েতের পালা নিয়ে গান করছেন আমার ভাইজান, আর নবতের ধারাটা দিয়েছেন আমাকে। নবত এটা কোনো ছেলে খেলার ব্যাপার না, এটা অনেক প্রেম এবং ভক্তির বিষয়। আচ্ছা, এখানে একটা লোক আছেন যারা নবীকে ভালোবাসেন না? আমার নবীকে ভালোবাসেন না এমন কোনো লোক আছেন এখানে? থাকলে হাত তোলেন তো। আছেন? আচ্ছা, নবী চলে গেছে, নবী নাই, এই কথাটা কে কে বিশ্বাস করেন? একটু হাত তোলেন তো। নবী নাই? নবী নাই? আছে? আছে। হ্যাঁ, না আছে। এই যে এখন চান আমার দেখে, এখন চান নাকি? আমি চাই নাই দেখে হাই কয় হালকা একটু কুমির আনছি সামুজে। আজকে আমার আর আপনার চোখ ছাড়াও চোখের কোনো অভাব নাই, বুঝে দেখেন কি অভাব আছে? আমার আর আপনার দিকে চাওয়ার আজকে কোনো দরকার নাই। জিজ্ঞেস করছে না যে নবী চলে গেছে, নবত শেষ হয়ে গেছে, বর্তমান যুগ হইল বেলায়েতের যুগ। তা আপনি বেলায়েতের যুগে আইসা কোন নবীর গান গাইবেন? কইছে না? আচ্ছা, এই বেলায়েতটা পাইছে কই? কই পাইছে? কে দিছে ভাই? কে দিছে নবত? বেলায়েত যে গাইতেছে, আমারে যে কইতেছে বেলায়েতের যুগ আইসা আপনি নবত নিয়ে পালা গান গাইবেন। নবত কি? নবতটা গাইবেন, তার মানে নবতটা আপনি মানে কোনো দামি দিলেন না, মূল্যই দিলেন না। আপনি বেলায়েতটা পাইলেন কার কাছ থেকে? দিল কে আপনারে? বাপের সম্পদ নিয়ে পোলা ওই এত বাহাদুরি ওরে সর্বনাশ খাইছে রে, বংশের কুড়াল দিয়ে দেয়। হ্যাঁ, একবারে সব কাজটা একবারে জুড়া জুড়া করে আলাইবে। করতে অ্যালবাম এর সাহসটা কত বড়! হ্যাঁ, সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাইতেছি। আপনারা সবাই জানেন না, গাদেরে খুমের ভাষণে ১৬ লক্ষ মানুষের সামনে মাওলা আলীর হাত উঁচা করে আমার দয়াল নবী বলছিল, মান কুনতুম মাওলাহু ওয়া ফাস আলিউন মাওলা। তোমরা জেনে রেখো, আমি যার মাওলা, আজ থেকে আলীও তাদের মাওলা। মাওলা কে দিছে? বেলায়েত মাওলায়েত কই থেকে পাইছেন? আচ্ছা, আপনারা সবাই জানেন না, দুনিয়ার আর কোন মানুষ কি কাবা ঘরে জন্ম নিছিল? জন্ম নিছে কে? মাওলা আলী। আলী। এই মাওলা আলী জন্ম নিয়ে 3 দিন চোখই খুলে নেয়। হযরত আলীর মা ভাবছিল কি যে আমার কি মরা সন্তান হইল, চোখও খুলে না, কথা তো কইতেই পারে না, দুধও খায় না। ভাবলো কি মরা সন্তান হইল, চোখ খুলে না কেন? বললো কি দয়াল নবীরে খবর দাও। সাহাবারা গিয়ে দয়াল নবীরে খবর দিল। দয়াল নবী আইসা মাওলা আলীরে কুলে নিল। কুলে নিয়া আমার দয়াল নবী মাওলা আলীকে বললো কি, হে আলী তুমি চোখ খুলো। যখন এই কথা কইল মাওলা আলী তখন চোখ খুলল। বলল, মাওলা আলী তুমি কিছু বলো। আচ্ছা, আমরা কি যেদিন ওই সেদিনই 3 দিন পরে কথা কইতে পারছি? মাওলা আলীকে বললো, আলী কিছু বলো। সেদিন মাওলা আলী সূরা মুমিনের কিছু আয়াত পাঠ করছিল। আমার দয়াল নবী সেদিন মাওলা আলীকে কোলে নিয়ে, দুধ তো খাই নাই, আমার দয়াল নবীর জিভ বা মুবারক মাওলা আলীর মুখের ভিতর ঢুকাই দিছিল। আমরা যেমন জন্ম নিয়া, মাই যেমন কুলে নিয়া
স্তনের বটাটা আমাদের মুখে ঢুকাই দিছিল, আমরা যেমন চুষা চুষা সেই নিয়ামতটা খাইছি। সেদিন আমার দয়াল নবীর জিহ্বা মুবারক আলী সেদিন এরকম ভাবে চুষা চুষা খাইছিল। তাহলে সর্বপ্রথম আলী কি পান করলো? আমার দয়াল নবীর থুথু মুবারক, লালা মুবারক না? কই থেকে পাইছেন বেলায়? এখান থেকে জবাব দিবেন আপনি। আচ্ছা, সাধক হালিম চিস্তির একটা গান গাইছে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি। পারি। আমার তো গান গাওয়ার আগে খালি প্রশ্ন দাগাইতেছে। কয়লাম সব চলে সাগর ত্রিধারাতে, নবুয়ত আর বেলায়েতে। পালাও নবুয়ত বেলায়েত ঠিক আছে, ধারাও দুইটা পাইছি, নবুয়তের বেলায়েত তাও ঠিক আছে, কিন্তু আরেকটা ধারা কি? এইটা প্রশ্ন রইল আমার আপনার কাছে। আমিও সাধক হালিম চিস্তির একটা গান করছে, নবুয়তের পালা থেকে সাধক হালিম চিস্তি নিজামীর একটা গান আমার ছোট করে থাকবে। তুমি দিয়া কি প্রবিন্দু করুণার সিন্ধু, পারে রহ বন্ধু তুমি হয় আখেরে গো, পারে রহ বন্ধু তুমি হয় আখেরে নবী আহিরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরে সংসার কুদরতে মাওলার, সেই নূরে সংসার কুদরতে মাওলার, সারা জাহান দয়ার আমার মুহাম্মাদি নূর হে গো, সারা জাহান দয়ার আমার মুহাম্মাদি নূরে নবী আহায় আহায় রে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহায় রে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহায় রে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহায় রে। আপনি আল্লাহ সুবহান, আপনার খার জবান করিম বকশিশ করলেন আমার নূর নবীরে। আপনি আল্লাহ সুবহান, আপনার খার জবান কুরআন বকশিশ করলেন আমার দয়াল নবীরে। আপনি আল্লাহ সুবহান, আপনার খার জবান কুরআন বকশিশ করলেন আমার নূর নবীরে। কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন
বলে নাই। নবী যেখানে নাই সেখানে কিছুই নাই। নবী যেখানে নাই সেখানে কোনো কিছুই নাই। এই ইসলাম ধর্ম এটাকে প্রচার করার জন্য আমার নবী কত কষ্ট করছে না? করছে না? আচ্ছা, আমার নবী ধর্ম প্রচার করছে, এখনো কি সেই ধর্ম প্রচার হচ্ছে না? আমার নবী নামাজ পড়ছে, আমরা কি নামাজ পড়তেছি না? আজান হয় মসজিদে, আগে আজান হয়েছে না? হয়েছে না? নবুয়ত হারাই গেছে, নবুয়ত নাই, এটা আমাদের বিশ্বাস করাটা ভুল। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আর আপনার ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে তার নামাজে কি, আর হজে কি, যাকাতে কি, রোজায় কি, কালেমায় কি, আর কুরবানি কি? হ্যাঁ, এই কথা আমাদের ভুলেও বিশ্বাস করা যাবে না। এত মানুষ থাকতে, এত নবী থাকতে, আচ্ছা কোরআনটা আমার নবীর কারণে নাজিল হইল, আমার নবীর উপরেই নাজিল হইল, এর পিছনে একটা কারণ আছে না? আল্লাহ যার উপরে রাজি খুশি, সমস্ত নবী কানছে আমার আল্লাহর জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য। আর আমার আল্লাহ কইছে কি জানেন? আমার আল্লাহ কইছে আমার একজন দোস্ত আছে, আমার না একটা বন্ধু আছে, যার নাম আমি আরশের মধ্যে লিখে রাখছি। আদম ব্যস্তখানায় ছিল না? গন্ধম খাইয়া যখন নাকি আদম গুনাহগার হয়ে গেল, ব্যস্ত থেকে আদমকে বের করে দেওয়া হইল। আদমের সাজা ভোগ করতেছিল, তখন আল্লাহর কাছে কইল, আল্লাহ আমি তো প্রথম। আদম দেখতে পাইল আল্লাহর আরশের মধ্যে একটা নাম, আল্লাহর নাম, আল্লাহর পাশে আরেকটা কার যেন নাম। আল্লাহরে জিগাইল আদমে, আল্লাহ আমি তো প্রথম সৃষ্টি হয়েছি, এই ভাই আপনার পাশে একটা নাম দেখতেছি, আমি এই নামটা কার? আমার আল্লাহ সেদিন বলছিল যে নামটা আমার দোস্ত, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যাকে আমার দোস্ত বলে, বন্ধু বলে যাকে আমি ঘোষণা করছি, নামটা তার। আদম যখন আমার নবীর নামটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আদম এটা পাঠ করলো, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আদম গন্ধম খাইছে, পাপ করছে, অন্যায় করছে, কিন্তু আমার বন্ধুর নামটা তো অবশেষে স্মরণ করছে। আদমের গুনাহ আল্লাহ আমার মুহাম্মদের নামে, আমার নবীর কারণে আদম মাপ পেয়ে গেল। এরকম বহু ভুরি ভুরি প্রমাণ আছে যারা নাকি শুধু আমার নবীর কারণে মাপ পেয়ে গেছে। যাদের ভিতরে পাকপাঞ্জাতনের প্রেম নাই, যাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম নাই, মা বাবার প্রতি ভক্তি নাই, মহব্বত নাই, তাদের কোনো ইবাদত কোনো কাজে আসবে বলে আমরা কোনো দলিলে বা কোরআনে বা কোনো জায়গায় আমরা পাই নাই। আপনার কাছে আমি শুধু এইটুকুই কথা রাখতে চাই, বেশি কথা বললে ঘড়ির দিকে তাকায়া দেখি সময় বেশি। আমার কাছে জিজ্ঞেস করছে নবুয়ত কত প্রকার? নবুয়ত হলো 2 প্রকার। নবুয়ত আপনারা জানেন, অনেক নবী নবুয়ত পাইছে। নবুয়ত এটা হলো মহাশক্তি, এটা একটা পাওয়ার। এই শক্তিটা অনেক নবী পাইছে, কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবুয়ত হলো মহরে নবুয়ত, যেটা নাকি আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে আমরা দলিলে পাইছি। অনেক নবী অনেকভাবে নবুয়ত পাইছে, অনেক জায়গাতে নবুয়ত। আপনারা সবাই জানেন না
সুলেমান নবীর হাতে একটা আংটি ছিল। এই আংটি দ্বারা সুলেমান নবী সব কিছু করতে পারত, যা বলতো তাই হইতো। দাউদ নবীর কণ্ঠের মধ্যে নবুয়ত ছিল। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করত, সাগরের মাছ তীরে আইসা দাউদ নবী সেই কোরআন তেলাওয়াত শুনত। ইউসুফ নবীর চেহারার মধ্যে ছিল নবুয়ত, শুনছেন না? এ কয় আপনারা অনেক কিছুই জানেন না, আপনারা বলে অনেক কিছু জানেন না। আমার মতো নয়ন শেখের মতো হাজার হাজার নয়ন শেখকে তৈরি করতেছেন আপনারা, বেচে কিনে আনতে পারবেন আপনারা দলিল দিয়া। আপনারা নাকি কিছু জানেন না। আমগো চাইতে এরা অনেক বেশি জানে, অনেক বেশি বুঝে। আমি ছোট্ট করে আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমি কথা আসলে খালি রাখতে পারতেছি না। এ আমার নবুয়তেরও প্রশংসা করছে, আমি ধন্যবাদ জানাই। অনেক কথাই আমি বললাম না এই কারণে নবুয়তের অনেক প্রশংসা আমার ভাই করছে। তো আমার একটা কথাই বাচ্ছে, মাওলানা জালালউদ্দিন রুমি কথা বলছে না, বলছে যে মাওলানা জালালউদ্দিন রুমিরও মুরিদ হওয়া লাগছে। তা আমরা তো সাধারণ মানুষই, হ্যাঁ এটা সত্য, আমরা আসলেই সাধারণ মানুষ। আমরা তো মুরিদ হই এই মানুষ হইতে পারি না, আবার মুরিদ না হইলে তো মানুষের কাতারেই পড়ি না, তাই না? কিন্তু আমার একটু জানা দরকার, মুরিদ হয় নাই এক ব্যক্তি, কোন পীরের সঙ্গ করে নাই, কোন গুরুর পাইরবি সে করে নাই, কিন্তু সে বেলায়েত অর্জন করছে। এ বলছে মুরিদ হওয়া লাগবে, মুরিদ না হইলে বেলায়েত অর্জন করা যাবে না। আমি বললাম মুরিদ না হইয়াও এক ব্যক্তি বেলায়েত অর্জন করছে। সে ব্যক্তি কে, কিভাবে বেলায়েত অর্জন করছে, কেমনে কি? এই প্রশ্নের জবাব সব কয়টা আমার আজকে দিতেই পারবো। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল, ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। হালিম কয় চল চল হইবে আখেরে গো, হালিম কয় চল চল হইবে আখেরে নবী আহিরে। আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে। দিও কিংবা বিন্দু করুণার সিন্ধু, দিও কিংবা বিন্দু করুণার সিন্ধু, পারের বন্ধু তুমি হয় আখেরে গো, পারের বন্ধু তুমি হয় আখেরে নবী আহিরে। আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, 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 আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, নবী আইরে। প্রশ্ন শেষ, পালাও শেষ।
আলোচনা করলে অনেক আলোচনা করতে পারতাম আমি, কিন্তু আমি খুব শর্ট করে নিয়ে আসছি। কারণ 4টা বাজে আজান, 1টা মনে হয় বাজে, সময়টা আমাদের তেমন নাই। আর পালা গান শুনতে হলে একটু সময় দিতে হয়, কিন্তু আমরা কষ্ট দিব না আপনাদের। একটা করে পালার গান থাক, আর একটা করে যার দরবারে আসছি তার একটু গুণগান। এটা বেলায়েতের পালা নিয়ে আমার ভাই করবে, আমি আবার কই থেকে আসছি, তাই তো। তাই না? তো আমারও অনুমতি পাইছি, একটা করে পালার গান, একটা করে দরবারের গান, আমার ভাইয়ের জন্য আবার কোনো সমস্যা কোনো দিকে না হয়। কারণ প্রতিপক্ষ তো, কেননা একটা ইট নিয়ে বসে থাকি, মানে সুযোগ পাইলে ঠাস করে বাস।